গুড মর্নিং আর গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে ডে 2 আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে লামাহাটাতে। আর আজকে ওয়েদারটা পুরো ফগি ওয়েদার, মানে একটু রোদের দেখা নেই, কিছু নেই। তো গাড়ি তো হয়ে গেছি, বাড়ি আসছে গাড়ি, তো বলে পরে তারপরে বেরিয়ে যাবো। আমরা খুব এনজয় করছি, সবাই খুব এনজয় হচ্ছে। কিন্তু প্রচন্ড ঠান্ডা, মানে নাক ফাক তো পুরো লাল হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, মানে মাথা ব্যথা সবসময় যন্ত্রণা করছে। কিন্তু ভেবেছিলাম যে আজকে দিনটা একটু অফ নেবো, কিন্তু না, একটুখানি ঘুরে আসি, হোটেলে বসেই বা কি করবো। তো চলো যাই, গিয়ে কথা বলছি। হয়ে গেছে। আমরা চলে এসেছি লামহাটাতে, আর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এবার আমরা লামহাটাতে যাব। তো আমরা আগে ফার্স্টে টিকিট কাটবো। আর আমার অপোজিটে একবার তোমরা ভিউটা খালি দেখো, এখানটা পুরোটা পাইন ফরেস্ট, মানে লোকেশনটা খুব ভালো। আর এখন যাব লামহাটাতে, চলে যাওয়া যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর লামহাটার এন্ট্রি ফি 20 রুপিস করে। আমরা এখন ভেতরে ঢুকছি। উপরটা খালি দেখো একবার, খুব সুন্দর লাগছে। দেখো ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে এখানটা। আচ্ছা, আমরা নিচে দিয়ে যাচ্ছি, এখান থেকে ঝিলটা হচ্ছে 750 মিটার। আর ওপরের ওইটা দিয়ে গেলে ওখানের বলছে একটুখানি ঘুরতে হবে, ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা নিচটা দিয়েই এখন যাচ্ছি। এখানের ওয়েদারটা অতটা ঠান্ডা না, বাট হ্যাঁ ঠান্ডা আছে, ভালো লাগছে। এখানে চারিদিকে রয়েছে প্রচুর এরকম টাইপের গাছ। এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, পাইন ফরেস্টে ঢুকছি। আমরা এখন উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে, আর এখান থেকে পুরো লামহাটার ভিউটাকে আমি দেখাচ্ছি। আমরা ছিলাম ওইখানটা, ওই গ্রিন কালারের ওইখানটাতে। এবার এখান থেকে দেখো, বল কেমন লাগছে বল। ভালো লাগছে। এখানের রাস্তাগুলো একবার দেখো, এরম ভাবে কিন্তু সিঁড়ি আছে, আর এরম ভাবেই উঠতে হবে। আমি কিন্তু একটু সাবধানে উঠতে হবে, কারণ আমি খুব জোরে তখন পড়ে গেছি ওইখানটাতে। কিরে দেখ, একটু ক্যামেরাতে হাই কর। আমরা এখন অনেকটা ওপরে উঠে গেছি, এখনো অনেকটা রয়েছে। এবারে শর্টকাটে এসছি, কিছুটা এপাশ দিয়ে এসছি, আবার কিছুটা ওপাশ দিয়ে ঘুরে। এখনো অনেকটা বাকি রয়েছে। আরো ওইখানে অভিষেক দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে বলো? হেভি হেভি। আরে ফটোশুট করার জন্য হাঁটাটা বেশি হচ্ছে গাইস, কিন্তু যাই বলো, এই জায়গাটা, ব্যাকগ্রাউন্ডটা, এইখানে যে আমরা আছি, এখানে যে ফটো ভালো তোলার জন্য এত ছুটে ছুটে আসছি। লামহাটাটা কিন্তু মিস করা যাবে না, মানে ফার্স্ট টাইম এলাম তো ভালো লাগছে জায়গাটা, একদম পুরো শান্ত নিরিবিলি। তবে অনেকে, আমরা যাচ্ছি যখন, অনেকে বলছে যে লেকে যাওয়া বেকার, কারণ এটা আমি শুনেছি যে লেকের জলটা পরিষ্কার নয়, কিন্তু ঘুরতে এসে তো সবকিছুকে একটুখানি, হ্যাঁ কোনো জায়গা মিস করলে, সেটাই বলছি যে কোনো জায়গা তো মিস করলে হবে না। একটু উঠে এখন আবার উঠে কথা বলছি। এখানকার রাস্তাগুলোকে একবার দেখো, এইরকম কিন্তু, এগুলো কিন্তু শর্টকাট রাস্তা হলে এইরকমই হবে, অনেকটা উঁচুতে উঠতে হবে। বাবা দেখো, প্রচুর চাপ হয়ে যাবে এখান দিয়ে ওঠা। কিন্তু
তো গাইজ আমরা উঠে গেছি অনেকটা, আর একটুখানি বাকি আছে ওইখানে। এবার দাদা দিদি উঠছে, তো দাদা দিদিরাই এখান দিয়েই আসছে। আমরা এবার ওপার শর্টকাট মেরে 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 আমি অনেকটা ওপরে উঠে এসেছি, কিন্তু এই শর্টকাট মেরে মারতে মারতে আমার পায়ে পুরো ব্যথা ধরে গেছে। এবার দাদা দিদি আসছে, দেখতেই পাচ্ছেন গাইজ। আর একটা প্লেন রাস্তা দিয়ে ঠিকঠাক রাস্তা দিয়ে আসছেন বলে রেডিও হচ্ছে। হাত নেড়ে দে তোরা। হ্যাঁ, এখন একটু বাকি আছে, এইখানে এইখানে আপনার এইখানে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো গাছ গাছরে এখনো অনেকটা আমরা উঠে এসেছি, এটাই অনেক ব্যাপার। আমরা ফাইনালি লেকে এসে পৌঁছালাম, আর পিছনে ওই কফি চা এই সমস্ত স্টল ফল বসেছে। আর এতটা কষ্ট করে এসে ফাইনালি তোমাদেরকে ভিউটা আমি দেখাচ্ছি। এই সেই লেক। এবার চলো লেকের কাছে যাই। লেক, এই যে লেক, লেকটা জাস্ট দেখো, দারুণ ভিউটা। পাইন ফরেস্টের মধ্যখানে একটা লেক। হ্যাঁ বাবা নিকো, কিরম লাগছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু লেকটা না এলে মিস হতো। আমার তো দারুণ লাগছে। এই ওপরে আছে, এইখানটা হচ্ছে মেডিটেশন পয়েন্ট। মানে এইটা? হ্যাঁ এইটা, এই যে একটা টিলার মতো আছে, এটা হচ্ছে মেডিটেশন পয়েন্ট। এখানে হচ্ছে ওই শান্ত পরিবেশে একটু মনোনিবেশ করা। যেখানে আই লাভ লামহাটা লেখা আছে, ওর মানে পিছন দিকটা যেটা আর কি এক্সিট হচ্ছে, তো সেই দিকটাতে এইখানটা একবার দেখো কত ফুল, আর আননোন ফুলও প্রচুর আছে। এই ফুলটা একবার দেখো, এইটা একটু কাছ থেকে দেখাও। এটা কি ফুল জানি না, বাট একটু ইউনিক টাইপের দেখতে। এবার এই সামনের দিকটাতে আমরা এসছি, এইখানটা একটা স্পট আছে, এইখানে লেখা আছে দেখো আই লাভ লামহাটা। এবার এখানটা এটা দেখে তারপর আমরা নিচে নেমে যাবো। বললাম কি আসার সময় ওই যে দোকানটা থেকে আমরা চিপস লামহাটার পর এবার আমরা এখন কোথায় এলাম? আমরা এসছি এখন তিন চুলেতে। এই হচ্ছে ভিউ তিন চুলের ভিউ পয়েন্ট। এবার ওই জায়গাটা দেখো, ওই যে দূরে ওই যে একটা দূরে bridge একটা, আছে। ওটা ব্রিজ। হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার এই সিকিমের সাথে এর হচ্ছে এক ব্রিজ আছে ওখানটা, ওই বর্ডার ওটা। কেমন লাগছে? জায়গাটা এখন ভালো। তো এলাম, এখন তো ভালো লাগছে। যাক রোদ্দুর আছে বলে জায়গাটা ভালো, তবে বেশি মেঘলা থাকলে পরে কিছু আর দেখা যেত না এদিকে। মা খাতটা দেখে কি মনে হচ্ছে? वही तो वहाँ पे वो कोरोनेशन ब्रिज दिख रहा है, वो टिस्टा रिवर इस पार बंगाल, उस पार गैंगटॉक, वो सब आपका वो सिक्किम वो नामची वगैरह उस साइड है। कंचनजंगा भी यहाँ से दिखता है। नामची, वो नामची, কোনটা নামছি? वो नामची है जो आप झाग करके दिखा रहा है, वो नामची है। ওটা কালিম্পং। এইদিকে কালিম্পং। ও এটা এইদিকে কালিম্পং। এইটা 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 এখানে আচ্ছা। এখানে এসে দেখা, এই সোজাটা, এইটা এটা এটা হচ্ছে কালিম্পং। মা বলো খাতটা দেখে কি মনে হচ্ছে? নেই নিচু গভীর খাদ বাবা। গভীর খাদ। খাতটা খালি একবার এইটা দেখো, গ্যাংটক। মানে কত নিচে এখনো বাকি। বাপরে নামছি ওই তো নাম এই খানগুলো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গ্যাংটক আছে সিধা, একদম সিধা আমার আঙুলটা যেখানে যাচ্ছে, এখানে এখন কুয়াশা পড়ে আছে বলে, বাট এইদিকে রোদ্দুর আছে। তো ওইখানে হচ্ছে আমাদের গ্যাংটক। এইখানে যে সাদা মতো দেখতে পাচ্ছেন একটা আছে, এটা হচ্ছে তিস্তা নদী। এখানে হচ্ছে কালিম্পং, আর এইখানে হচ্ছে আপনার নামচি, এই পাহাড়টা হচ্ছে নামচি। তার ওইখানে যে দেখতে পাচ্ছেন এই ঘরটা, ওর নিচে আপনার অরেঞ্জ গার্ডেন আছে, ওখানে আপনার রিভার কাফটিং হয়, ঠিক আছে। তো এখানে তিন চুলে বলা হয়েছে এই আপনার তিনটে পাহাড় একসাথে আছে বলে, এই কালিম্পং, গ্যাংটক আর হচ্ছে দার্জিলিং আছে, তিনটে পাহাড় একসাথে দেখা যায় এখান থেকে বলে এই তিন চুলে জায়গাটার নাম দেওয়া হয়েছে। তিন চুলের আমরা ওই ভিউ পয়েন্টটা হয়ে গেছে,
এবার Next আরেকটা হচ্ছে- সাইড আছে, সাইড আছে, তো এটা হচ্ছে টি গার্ডেন, মানে এই দিকটা, এই পাশটা। আর এখানে হর্স রাইডিংও হয়। তো হর্স রাইডিংটার জন্য ওই ওপরে মানে ওই আমি যেখানে হাতটা দেখাচ্ছি, হ্যাঁ টাওয়ারটা রয়েছে। ওইটা একটা পেছন দিকে, ওইখানটা যেতে হবে, করছে অনেকে। তো এবার আমরা এখন এসেছি অরেঞ্জ ভিলাতে। এখানে এটাও হচ্ছে, এটা তিনচুলে থেকে আরও নিচের দিকে নামছি এটা। তো এটাও আমরা এসেছি। তো এবারেও দেখো, এবার দেখাবো তোমাদের এখানে অরেঞ্জ গার্ডেন। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এগুলো হচ্ছে অরেঞ্জ ফুল, এগুলো ফুটেই তারপরে অরেঞ্জ হয়। ওই দেখো ফুলগুলো। আমি খুব ক্লোজলি দেখাচ্ছি, এই দেখো এইগুলো। এই দেখো এখানেও কিন্তু রয়েছে, এগুলো পাহাড়ি ফুলই হবে, আমি ঠিক বুঝতে পারছি না এগুলো কি, বাট ওভারঅল জায়গাটা খুব সুন্দর। আর এইটা অ্যাকচুয়ালি ভিলা টাইপের এদিকটা। বড় এলাচি গাছ। এইটা হ্যাঁ, বড় ও। এলাচের গাছ। বড় এলাইচির গাছ আছে। বাহ, এটাও একটা কি আছে, এখানে সব ছোট ছোট কমলা লেবু। হ্যাঁ ছোট 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 অরেঞ্জেস দেখতে পাচ্ছ, ওইগুলো ছোট্ট ছোট্ট, ভেতরটাতে ঢুকলে আরো দেখতে পাবে। এই ফ্লাওয়ারটা দেখো কি সুন্দর দেখতে। এটা চেরি, কোনটা? ছোট চেরি। ও ছোট চেরি। এই দেখো ও চেরি ফল। চেরি, কি সুন্দর দেখতে। বাহ, এটা এখানে চেরি আছে। তোলো এটা। এগুলো সব বড় এলাচের গাছ মানতে, কোনগুলো? সব বড় এলাচের গাছ এগুলো। এগুলো সব এলাচ গাছ। লেবু গাছ গাছ ছোট কিন্তু কত বড় বড় কমলা লেবু হয়েছে দেখো। কোথায় নিচে? এই তো এখানে। ও আমি ওপরগুলোতে পুরো ভর্তি, ওই দূরে এইখানে পুরো গাছটা ভর্তি, কত ছোট ওইখানে কিন্তু কত কমলা এইখানটাতে কত অরেঞ্জেস, মানে বাপরে, ছোট্ট ছোট্ট। এটা ড্রাগন ফ্রুট। কোথায়? এটা ড্রাগন। চার্ডের উপরে এটা ড্রাগন ফ্রুট। এটা ড্রাগন ফ্রুট। এটা ড্রাগন ফ্রুট। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, অনেক জায়গায় দেখেছি বাট ড্রাগনটা দেখার সৌভাগ্য হয়নি, এখানে এসে দেখলাম। কোনটা? এই দেখ এটা, ও। এখান দিয়ে নিচে নিচে দাঁড়িয়ে যে এই দুটো আছে ছোট ও আচ্ছা আচ্ছা, এগুলো গ্রিন টমেটো, এগুলো। গ্রিন টমেটো। এই দেখুন কটা আছে। এটা হচ্ছে পেঁপে, পেঁপে গাছ। আর পেছনটা পুরো অরেঞ্জেস, মানে ওইগুলো পুরো, হ্যাঁ ওইগুলো পুরো। সামনেটাতেও আছে ওই দিকটা, পুরো ভরে গেছে গাছে একদম। কিরম টেস্ট দেখি, কেমন খেতে? মিষ্টি না? দেখি, খাই। বেশ মিষ্টি। আমরা যে ড্রাইভার ভাইয়ের সাথে এসেছিলাম সেই ভাই দিল, দারুণ মিষ্টি। অরেঞ্জ খুব মিষ্টি। এবার চলে এসেছি আমরা লাভার্স পয়েন্টে। তো এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে তিস্তা রিভারটা জাস্ট দেখা যাচ্ছে, শুধু দেখো। এইখানটা, এই যে হ্যাঁ, তো গাইজ ওপর থেকে যখন বললাম না তোমায় তিস্তা, এই নামচি, তারপর গ্যাংটক, এই পাহাড়গুলো, তো এইটা হচ্ছে আমাদের এই কালিম্পং, এই দিকেরটা। এই দিকেরটা। আর এটা হচ্ছে তিস্তা, এই নদীটা ওই দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সিকিম বর্ডার। এটা হচ্ছে তোমার গ্যাংটকের পাহাড়, আর ওটা হচ্ছে তোমার নামচি, আর ওই পাশে হচ্ছে দূরে দার্জিলিং। এইটা হচ্ছে দারুণ লাগছে কিন্তু, এটা না দারুণ এলে লাগছে। মিস করতাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজকে সকালে আমাদের হোটেলের ছাদে, আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খালি তোমরা দেখো, মানে ফ্যাবিউলাস লাগছে গোটা দার্জিলিং শহরটাকে। এই পাশটা তো পুরো ফগি ওয়েদার, আর এইখান থেকে দেখো গোটা দার্জিলিং শহরের ভিউটা, সাথে কাঞ্চনজঙ্ঘা, মানে
সিরিয়াসলি আজকে সারাটা দিন মানে এইটার জন্য আসা দার্জিলিংয়ে, আর সেটা ফাইনালি সাকসেস আজকে দেখা। দারুণ লাগছে, দারুণ। আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে লাইক করো। তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, টেক কেয়ার।